তো চলো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা এডিটর লেটার লিখলে কিভাবে হাজার হাজার এডিটর লেটার লেখা যায়। তো এটা একটা এডিটর লেটারের ফরম্যাট। তো আমি তোমাদেরকে যে কথাটা প্রতিবার বলি, তো আজকেও সেটা বলতে চাই। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলে রয়েছে তারা অবশ্যই, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, এখানে আমি তোমাদেরকে লিখেছি প্রথমে যে হাউ টু রাইট অ্যান এডিটোরিয়াল লেটার, কিভাবে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হয়। তো এডিটোরিয়াল লেটার ফরম্যাট। তো প্রথমে তোমরা যেটা লিখবে, তো টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ, এখানে তোমরা দ্য টেলিগ্রাফ না লিখে অন্য কোনো নিউজ পেপার আমি লিখে দিয়েছি। নেম অফ এনি ইংলিশ নিউজ পেপার, যে কোনো ইংরেজি খবরের কাগজের একটা নাম তোমরা লিখতে পারো। তো টেলিগ্রাফ বাদ দিয়ে তোমরা স্টেটসম্যানও লিখতে পারো। তো এখানে 4 চৌরঙ্গি স্কোয়ার, অর্থাৎ যেখানে তুমি লিখছো টেলিগ্রাফ তার একটা অ্যাড্রেস তোমরা এখানে অবশ্যই মেনশন করবে। চাইলে তোমরা অন্য কোনো অ্যাড্রেসও ইউজ করতে পারো এবং তোমাদের এখানে কলকাতা লিখে তোমাদের কলকাতা পিনকোড তোমাদের দিতে হবে। তারপর তোমাদেরকে এখানে সাবজেক্ট দিতে হবে, যে সাবজেক্টের বিষয়, অর্থাৎ যে বিষয়ে তোমাদেরকে এডিটর লেটারটা লিখতে বলা হচ্ছে সেই বিষয়টা তোমরা এখানে মেনশন করবে। ধরো যদি কোনো কিছু বলা হয়, ধরো ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তো এখানে হবে। যদি রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, তো সেই ক্ষেত্রে তোমাদের যে কোনো সাবজেক্ট তোমরা এখানে দেওয়া থাকবে সেই বিষয়টা তোমরা এখানে লিখবে। তো তারপর যেটা তোমাদেরকে লিখতে হবে, তো এখানে স্যার লেখার পর তোমাদেরকে কমা দিয়ে, কমার পর তো নিচ থেকে লিখতে হবে। তো এটা প্রত্যেকটা এডিটর লেটারের ক্ষেত্রেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো এটা লিখবে তোমরা যে উড ইউ অ্যালাউ মি এ লিটিল স্পেস ইন দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট, দিয়ে এখানে সাবজেক্টটা উল্লেখ করবে। তো এটা তোমরা প্রত্যেকটা এডিটর লেটারেই লিখবে যে উড ইউ অ্যালাউ মি লিটিল স্পেস, অনুগ্রহ করে আমাকে কি একটু জায়গা দেবেন, ইন দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আপনার এই সুনামধন্য খবরের কাগজে পত্রিকায়, টু ভেন্টিলেট মাই কনসার্ন, আমার মতামতটা প্রকাশ করার জন্য, অ্যাবাউট, যে বিষয়টা তোমরা লিখছো। তারপর তোমাদেরকে যে বিষয়টা তোমাদেরকে লিখতে বলা হয়েছে সেই বিষয়ে রাইট সামথিং অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ তোমাদের সেই টপিক সম্বন্ধে কিন্তু 2-4টা বাক্য তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে। সেটা নিজে থেকে তোমাদেরকে 2-4টা বাক্য লিখতে হবে। তারপর তোমরা যেটা যোগ করবে ওর সাথে সেটা লিখবে যে পিউপিল অফ দ্য লোকালিটি হ্যাভ বিন সাফারিং মাচ, অর্থাৎ সেই জায়গার মানুষ প্রচণ্ড পরিমাণে এই বিষয়ে ভীষণভাবে ভুগছেন। স্টুডেন্টস আর অলসো ভিকটিম টু ইট, অর্থাৎ ছাত্রছাত্রীরাও এর শিকার হয়েছে, এই যে বিষয়টা তোমরা লিখবে। তো যদি ওই বিষয়টা স্টুডেন্ট জড়িত না থাকে তাহলে তোমরা সেটা হয়তো বাদ দিতে পারো এই লাইনটা। তো দেখো, তারপর লিখবে তোমরা দেয়ার ইজ নো স্ট্রং ফোর্স টু কন্ট্রোল ইট, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেরকম কোনো ক্ষমতা বা শক্তি নেই। পিউপিল হ্যাভ বিন ওয়েটিং ইগারলি, মানুষ খুব গভীর আগ্রহে রয়েছে, মানে আগ্রহের সাথে অপেক্ষা করছে, ফর দ্য ডে, সেই দিনটার জন্য, হোয়েন দ্য প্রবলেম উইল বি ওভার, অর্থাৎ যখন এই সমস্যাটা সমাধান হবে। তারপর তোমরা লিখবে কলাম, এখানে প্যারাটা চেঞ্জ করবে, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দিস ইস্যু, আমি আপনাকে অনুরোধ করছি যে এই বিষয়টা তুলে ধরতে ইন ইউর ওয়েল নোন নিউজ পেপার কলামস, অর্থাৎ আপনার সুনামধন্য খবরের কাগজের পত্রিকায়। আই উইল বি গ্রেটফুল, প্যারা আবার চেঞ্জ করবে, তারপর লিখবে আই উইল বি গ্রেটফুল টু ইউ, আমি ভীষণভাবে বাধিত থাকিব, ইফ ইউ কনসিডার দিস ইস্যু, যদি আপনি বিবেচনা করেন এই বিষয়টা, অ্যান্ড হাইলাইট ইট, এবং আপনি এটাকে তুলে ধরেন, সো দ্যাট দ্য রেসপেক্টেড অথরিটিস ক্যান লুক ইনটু দ্য ম্যাটার, অর্থাৎ কর্তৃপক্ষ যাতে এটা ব্যবস্থা নিতে পারেন। তারপর তোমরা লাস্টে এটা যেটা যোগ করবে সেটা হলো কি না, নিচে দেবে থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি, এখানে তোমার নাম তোমরা লিখবে, আর তোমাদেরকে বাঁ দিকে দিতে হবে প্লেস এবং ডেট। তো এই ভিডিওটা আমি এত দূরেই তোমরা লিখবে, এটা যদি তোমরা লিখতে পারো তো অবশ্যই খুব ভালো মার্কস পাবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। তো পুরো ভিডিওটা একবার তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও এটা। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য।